আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার আর নরম তুলতুলে আলুর পুর ভরে নিয়েছি। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর। বাড়িতে এইভাবে টিফিন বানিয়ে খাবেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি অফিসের জন্য একটি টিফিন বানাবো, অফিস বা স্কুল এই দুটোর জন্যই একটি টিফিন বানাবো। সেই টিফিনটা আমি বানাবো ভাতের চাল এবং আলুর পুর ভরা থাকবে। সেই টিফিনটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। টিফিনটা বানানোর জন্য এখানে আমি ভাতের চাল নিয়েছি। এই চালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, 4-5 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে খুব সুন্দর করে চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এইদিকে আমি সুজি নিয়েছি, এই এক বাটি আমি চাল নিয়েছি। আমাদের নর্মাল যে ভাতের চালটা থাকে বাড়িতে সেই চালটাই নিয়েছি। আর এখানে আমি এই বাটিরই মাপ করে হাফ বাটি থেকে কিছুটা কম সুজি নিয়েছি। এই সুজিটা লাগবে আমার এই টিফিনটা বানানোর জন্য। এখন একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারে আমি এই চালটা উঠিয়ে নেব। এই ভাতের চালটা আমি পেস্ট করে নিয়ে আসব। ভাতের চালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি যে সুজিটা রেখেছি এই সুজিটা এতে দিয়ে দেব। এই সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব মানে ছোট একটা বাটি দিয়ে 1 বাটি টক দই নিয়েছি। এই দইটা এখন আমি দিয়ে দেব। এই দইটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। 3টে উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এই টিফিনটা বানানোর জন্য একটা আলুর পুর লাগবে। সেই পুরটা বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। পুরটা বানানোর জন্য এখানে গ্যাসের উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি দিয়ে দেব তেল। তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা, থেতো করা রসুন। এখন এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। একটু জল দিয়ে এই মশলাটা আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে এখন আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে এই পুরটা বানিয়ে নিব। পুরটা আমি ভালো করে নাড়াচাড়া করে এইভাবে পুরটা বানিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব বাদাম ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এই বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু আমি নাড়াচাড়া করে নেব। আলু পুরটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই পুরটা একটু ঠান্ডা করে নেব। এখন যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারটা দেখব কেমনটা হয়েছে। এই দেখুন কতটা ঘনত্ব হয়েছে। সুজি দিয়েছিলাম, শুকনো সুজিটা দিয়েছিলাম, তাই আমি রেস্টে রেখেছি। এখন একটা থালা নিয়েছি, এই থালাটায় আমি দিয়ে দিব একটু সাদা তেল। এই সাদা তেল দিয়ে ভালো করে আমি এভাবে থালাটা গড়িয়ে নেব। এটা বানিয়ে রেখেছি,
এটা আমি এই দুটো ভাগে ভাগ করে নেব। এখানে আমি একটা ইনো নিয়েছি, এই ইনোটা আমি হাফ দিয়ে দেব। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। থালাটাই আমি ঢেলে দিচ্ছি। পুরো থালাটাই আমি এইভাবে ছড়িয়ে দিব। কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে নেব, নামিয়ে নেব। এখন আমি যে আলুর পুরটা বানিয়ে নিয়েছি, এই আলুর পুরটা উপরে দিয়ে দিব। সমস্ত থালাটাই আলুর পুরটা ভালো করে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। আলুর পুরটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। এখন যে হাফ ব্যাটারটা আমি রেখেছি, এতে আমি দিয়ে দেবো এই হাফ প্যাকেট ইনো। এই ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই আলুর পুরটা দিয়েছি থালাতে, এর উপরে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। সমস্ত ব্যাটারটা আমি উপরে দিয়ে দিয়েছি। আবারও আমি এখন কড়াতে বসিয়ে দিব। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নেব। এই দেখুন টিফিনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে এই থালাটা নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করে নেব। 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই চারপাশটা হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। এই দেখুন কতটা সহজে ছেড়ে যাচ্ছে। এই দেখুন চারপাশটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা এই থালা নিয়েছি, এই থালাটা আমি ঢেলে নেব। এই দেখুন কতটা সহজে ছেড়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর। ছুরি নিয়েছি, এই ছুরিটার সাহায্যে আমি কেটে নেব। আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার আর নরম তুলতুলে আলুর পুর ভরে নিয়েছি। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই স্কুল আর অফিসে যদি এই ধরনের টিফিন দেওয়া যায়, একটা থেকে মানে দুটো খেয়ে নিলে একদম পেট ভরে যাবে। টিফিনের জন্য এই রেসিপিটা একদম ওকে। আপনারাও বাড়িতে এইভাবে টিফিন বানিয়ে খাবেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আলুর পুরটা যা হয়েছে খুব সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত লাগছে। এই স্কুল বা অফিসের টিফিন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।